নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের খোসার সুস্বাদু একটা রেসিপি। তরমুজ খেয়ে তরমুজের খোসা তো আমরা ফেলে দিই, তবে তরমুজের খোসাটা ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তরমুজ কেটে তরমুজের লাল অংশ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো এরকমভাবে রেখেছি। তো এই তরমুজের খোসাটাকে মাঝখান থেকে চিড়ে ছুরি দিয়ে ভালোভাবে এটাকে ছুলে নিতে হবে। তবে এই কাজটা অবশ্যই আপনারা বটি দিয়ে করে নিতে পারেন। তো ছুরির সাহায্যে এই যে সবুজ খোসাটা পাতলা পাতলাভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর মশলার জন্য দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি আদা, একটু বড় সাইজের 3 কোয়া রসুন, একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এই অল্প মশলাতেই তৈরি করে নেব আজকের এই রেসিপিটি। এবারে জল দিয়ে দিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি। বেশ কয়েকটা চিংড়ি আমি এখানে নিয়ে নিয়েছি, আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। চিংড়ি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে চিংড়িটা খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি বেশি সময় ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই চিংড়িটা ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে চিংড়ি ভাজলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায়। তো চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যে তেল রয়েছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি জিরেটা। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি এই আলুটাকে একটু ভেজে নিতে হবে, জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা রেখেছি অবশ্যই মিডিয়ামে। আমার এই চ্যানেলে আমি এরকমই সহজ সহজ কম তেল মশলার রান্না আপলোড করে থাকি। আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তো মিনিট 2 আলুটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা তরমুজের খোসাটা। তরমুজের খোসাটাও আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে তরমুজের খোসা আর আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো করবেন না, তাহলে তরমুজের খোসা থেকে অনেকটা জল বেরোবে, এতে করে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই তরমুজের খোসাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মিনিট 3-4 বাদে যখন দেখবেন জলটা একদম টেনে গেছে, সেই সময় অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত তরকারির সঙ্গে মিশে যাওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে সবজিটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন অবশ্যই লো টু মিডিয়ামে। তো মিনিট 3 বাদে আমি ঢাকা চাপা খুলে নিয়েছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময়ে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব সমস্ত তরকারির সঙ্গে চিংড়িটা মেশার জন্য। ঢাকা চাপা দিয়ে মিনিট 2 কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। মিনিট 2 বাদে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই সময়ে মশলার এক্সট্রা জলটা একদম টেনে গেছে, আর সবজিটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এই সময় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে প্রথমে 1 গ্লাস জল ব্যবহার করেছি, তারপরে দেখে নিচ্ছি জল আর প্রয়োজন আছে কিনা। তবে আমার মনে হচ্ছে আর একটু জল প্রয়োজন আছে, তাই আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে। 8 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি।
তরমুজের খোসার তরকারি অলমোস্ট ডান, তবে একটু দেখে নিতে হবে আলুগুলো গলে গেল কিনা। অর্থাৎ আলুগুলো যদি একদম কুক হয়ে যায় তাহলে কয়েকটা আলু একটু ভেঙে দিতে হবে, এতে করে গ্রেভির টেক্সচারটা ভালো আসে। তাই আমি কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। আলুটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, অর্থাৎ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো আশা করি এরপরে আর আপনারা তরমুজের খোসা ফেলে দেবেন না, এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।